ইট দিয়ে উঁচু হয়েছিল তো কেমন বাদামও করছে সকালবেলা। ব্যাপক ব্যাপক বিস্কুট ধরিয়ে দিচ্ছে বিস্কুট। শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি, অনেক তাড়াহুড়োর মধ্যে আজকে দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে। আজকে একটু ঘরগুলো একটুখানি সাজাবো, ঘরগুলো বলতে ওই যা যে দেখালাম না কদিন আগে যে আমার বর রং করছিল থামথামি বড় বড় ইটগুলোর উপরে, এইগুলোই এই কাজে দেবে বলে। দেখতেও ভালো লাগলো জিনিসটা। এইগুলো তো রং করেছিল, তা আমি ভাবলাম হয়তো খাটটা হয়তো একা হয়তো নিজে ওঠাতে পারবে না, নিজে নিজেই দেখলাম খাটটা উঠিয়ে দিল আর আমি ওইগুলো হেল্প করছি, ইটগুলো ঠিকঠাক করে সাজিয়ে রাখছি যেরকম যেখানে প্লেসে রাখা দরকার সেই রকম মতনই রাখছি। আর এরমভাবেই দুজনে করে নিলাম জিনিসটা, তাহলে আর অন্য কারুকে ডাকতে হলো না, দেখতেও বেশ সুন্দর লাগছে। আমার বর সম্ভবত যেটা নিজে করার মনে হয় সেটা নিজে করার চেষ্টা করে, অন্য কারুকে ডাকে না, ওটাইও একটা ভালো গুণ। সব কাজেই ওটি হেরে যায় না ও, আর প্রচণ্ড আত্মবিশ্বাস। সব কিছু কাজ নিজে যত সম্ভব নিজে করার সবসময় চেষ্টা করে, যখন একদম পারে না তাও করে না, অনেক কষ্ট সৃষ্টে সেই জিনিসটা করে। আরে রাখো না, আমি করে দিচ্ছি। ঠিক আছে, এবার ঠিক আছে, বসে রাখো, ঠিকঠাক করে দিয়ে উঠতে পারবি তো, এর অসুবিধা হবে না তো, অসুবিধা হবে না তো, মা খাবে, কামড়াবে না, কামড়াবে না, বদমাসি না, ভালোর জন্য করা হচ্ছে। চলে ভালোর জন্য তো করা হলো, নিচু হয়ে গেল তুই উঠতে পারবি, তখন উঁচু হয়েছিল ইট দিয়ে, ইট দিয়ে উঁচু হয়েছিল তো কেমন বাদামও করছে সকালবেলা। দেখবি হ্যাঁ ভাবনা আমরা কি করছিলাম তো তোমার দেখা চাই। দেখো ছাদে চলে এসেছি, এসে এই যে তাকটা আছে না, এটা ঠাকুর ঘরে ছিল, এটা নিয়ে চলে এসেছি, এটা যে পরিষ্কার করছি। সকালবেলা উঠলে না মনে হয় যে এটা করি ওইটা করি, ঘরদোর একটু পরিষ্কার করার চেষ্টা করি যত সম্ভব, কারণ আমার তো সারাদিন রান্না বান্না এইসব কাজ করতে করতে কেটে যায়। আর সন্ধেবেলাটা জানো তো, সন্ধেবেলাটা আমি অন্য কোনো কাজ করতে চাই না, একমাত্র আমি যেটা করি সেটাই করতে চাই। আর দেখো বাঘাও চলে এসছে উপরে, তা ওইটা পরিষ্কার করে ছাদে রেখে দিয়ে এলাম। তারপরে সঙ্গে সঙ্গে একটু ম্যাগি বসালাম, কারণ খুব খিদে পেয়েছিল। আর এখন অন্য আটা মেখে রুটি করার মতো টাইম নেই, কারণ ঠাকুর ঘরের ওই জায়গাগুলো পুরো পরিষ্কার করবো ভেবেছি আজকে। এই করতে করতে কটা বাজে দেখি, তো যথাসম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে সকাল থেকে কাজ শুরু করেছি আর ভিডিওটা করছি এই 8টা থেকে। ওই খাট সরানো হলো, খাটের ইটগুলো পায়াগুলো যে সব সরিয়ে, আর নতুন যেটা বানিয়েছিল কদিন আগে তোমাদের দেখালাম, ওইগুলো বানিয়ে রং করেছিল, সেইগুলো হচ্ছে সব ঠিকঠাক করে এবার রান্নাঘর বলছি, খালি ঠাকুর ঘর রান্নাঘর হয়ে যায়। ঠাকুর ঘরে ওই সমস্ত কিছু সরিয়ে ওগুলো সব ঠিকঠাক করবো, অগোছলো হয়ে রয়েছে। আর যেটা এই র্যাকটা ওটা পরিষ্কার করে ছাদে দিয়েছি, পুরো ধুয়ে রেখে দিয়েছি, তারা খুলছি, ধুয়ে রেখে দিয়েছি, ওগুলো সব ঠিকঠাক করে এখন আপাতত হাফ কাজ করে চলে এসেছি। এখন এই ম্যাগিটা করে আবার যাব ঠিকঠাক করতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, ওই এসে আগে ওই বোর্ডটা দেখছে। না না, এটা নতুনভাবে করা হয়েছে।
ঠিক হয়েছে ব্যানারটা? বাবা এসেছে, আর আমার বর হচ্ছে জিনিসগুলো যেগুলো সরিয়েছে সেগুলো দেখাচ্ছে। তা ওই কিছু করলে সবাইকে একটু দেখায়, এই সবার মধ্যেই সেটা থাকে যে নতুন কিছু করলে সেটা দেখানোর, আমাদের এটা প্রবৃত্তি। তারপর আমি রান্নাঘর বলছি, ঠাকুরঘরটা না আমার রান্নাঘর বলে ফেলি। তো এই ঠাকুরঘরে চলে এসেছি, এসে এই জিনিস পুরো জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। ধুলোবালি ভর্তি হয়ে আছে এই জায়গাটা, ঝাঁটা নিয়ে যাওয়া যায় না, সেটা কাপড় নিয়ে একটু মুছে নিচ্ছি। এই যে ছোট ঘরটা হয়তো পুরোপুরি ভালো মতন পরিষ্কার করতে পারবো না, পুরোপুরি ভালো করে পরিষ্কার করতে এই জন্য পারবো না কারণ চৌকিটা আছে, চৌকিটা ওর জামা কাপড় পুরো ভর্তি হয়ে আছে। যতক্ষণ না জামা কাপড় রাখার একটা ব্যবস্থা করছি, তারপরে অনেক জিনিস আছে, যেমন ওই কোণার দিকে কটা কাপ ডিশ আছে কাচের, তারপরে চীনামাটির প্লেট আছে, সেগুলো রেখে দিচ্ছি, সেইগুলো রাখারও একটা ব্যবস্থা করতে হবে। এইগুলো যত সম্ভব না ব্যবস্থা করলে না ঘরটা ঠিক ভালো মতন আরও হবে না। যতদূর সম্ভব আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, আর সেইগুলো ভালো করে না গোছালেও জায়গাটাও ভালো মতন দেখতেও ভালো লাগবে না। কিন্তু এখন আর কিছু করার নেই, যত সম্ভব এই ঠাকুরের এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আর ঠাকুরের জিনিসপত্রগুলো সব অগোছালো হয়ে আছে, যেমন নন্দুর অনেক জামা কাপড় আছে সেগুলো অগোছালো হয়ে আছে, সেগুলো ভাঁজ করে ওই যে তাকটা আমি পরিষ্কার করলাম না ছাদে, সেটাতে যে তাকটা পরিষ্কার করেছিলাম সেটাতে সুন্দর করে নন্দুর জামা কাপড়গুলো সাজিয়ে রাখছি। আর ওর যে খাবারগুলো থাকে, যে নকুলদানা, তারপরে হচ্ছে মিশ্রি, আরও আদার্স যে জিনিসগুলো থাকে সেগুলো সাজিয়ে রাখলাম। মোটামুটি ঠাকুরঘরটা গোছানো থাকলো, দেখতেও বেশ সুন্দর লাগে, হাতের কাছে জিনিসগুলোও পাওয়া যায়। এখানটা নোংরা ছিল, ওইটা হচ্ছে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই সাইডগুলো ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এইগুলো ঝাড় না দিলে না নোংরা চারিদিকে ছড়িয়ে যাবে। যদিও এই ঘরটা খুব একটা মানে অপরিষ্কার থাকে না, মানে ধুলোবালি খুব একটা হয় না, বাঘাও এখানে আসে না, ওই জন্য লোমও থাকে না, তাও করতে হয়, সেই জন্য ঝাড় দিয়ে নিলাম। আর সামনেটা তো ঝাড় দিতে পারবো না, এখন ঠাকুর থাকে, ওইখানটা ন্যাতা দিয়ে, ওর একটা আলাদা ন্যাতা আছে, সেটা দিয়ে পরিষ্কার করে নিই প্রতিদিনই। তাই পুজো দেওয়ার আগে আমি একটু পরিষ্কার করে নিই। আর ওই বাড়তি যে জায়গাটা আছে ওটাই এই স্ট্যান্ড দিয়ে মুছে নিই। তো দুটো ঘর মোছা হয়ে গেছে, এবার বারান্দায় চলে এসেছি, বারান্দাটা ভালো করে মুছে নিই। আমার দুটো ঘর যদি বা আমি হয়তো খুব শরীর খারাপ থাকলো বা খুব তাড়াহুড়ো আছে, দুটো ঘরের মধ্যে একটা ঘর মুছলাম, হয়তো বেশিক্ষণ লাগে না টাইম। অনেকে ভাবে যে ঘর মুছতে খুব মানে কষ্ট হয়, যেহেতু আমি বসে বসে এখন মুছি না, স্ট্যান্ড দিয়ে মুছি, সেজন্য খুব একটা সময়ও লাগে না, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তাও যদি বা হয় বা শরীর যদি খুব খারাপ থাকে, কিন্তু তাহলে দুটো ঘরের মধ্যে, যেটা বলছিলাম, দুটো ঘরের মধ্যে হয়তো একটা ঘর মুছলাম, কিন্তু এই বারান্দা বলছে এই ডাইনিং প্লাস এই কিচেনটা আছে, এটা আমাকে মুছতেই হয়। এটা না মুছলে এটা পরিষ্কার হয় না ভালো মতন। ডাইনিং আর রান্নাঘরটা আমাকে মুছতেই হবে, কারণ এখান দিয়ে সবাই ঢোকে, আর এখানে না মুছলে আমার হয় না। আর এই দেখো কি সুন্দর জগন্নাথের এখানে প্রতিদিন ধূপ জ্বালাই ঠাকুর পুজো। এখন আমার রান্না হয়নি, তো তাড়াহুড়ো করে সমস্ত কিছু করলাম, স্নান করে পুজো দেওয়া হলো। এবার রান্নার যোগাযন্ত্র করতে হবে, দেখি রান্নাটা করব। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই, আছে সেইগুলো দিয়ে করার চেষ্টা করেছি, হয়তো সেরকম ভালো না লাগতেও পারে তোমাদের, তাও একবার দেখিয়ে দিচ্ছি। যেইগুলো আছে, এখন আর কিছু কেনার মতো সামর্থ্য আমাদের নেই, তা যেগুলো আছে মোটামুটি পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। একটা তো আছে শোকেসটা এখনো সারি উঠতে পারলাম না। এখন ঠাকুরঘরটা মোটামুটি ঠিকঠাক করে রেখেছি। আর আমি হচ্ছে, ও তোমাদের বলা হয়নি, আমি তো নাচের অ্যাড দিয়েছি, তো অ্যাড দিয়েছি মানে ব্যানার তৈরি করেছি, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে সেই ব্যানারটা লাগানো হবে হচ্ছে ওই পাড়ার ওই দুটো ওই ঠিকঠাক করে লাগানো হবে যেখানে দেওয়া দরকার। যদি স্টুডেন্ট হয়, বলতে পারছি না, যদি স্টুডেন্ট হয় তাহলে ভাবছি ওই ঘরটা একটুখানি খাটটা আজকে এদিকটা সরিয়ে দিয়েছে, যে চৌকিটা আছে যেখানে জামা কাপড়গুলো আছে, সেই চৌকিটা হচ্ছে ওইদিকে সরিয়ে দিয়েছে, তা ভাবছি যে চৌকিটা ওইদিকে সরিয়ে দিয়ে ওইখানে করব, আর নয়তো বারান্দায় করবো। মানে বলো ডাইনিং রুমটা যদি সরিয়ে ঠিকঠাক করে যদি করা যায় ওখানে ভালো হবে,
নাকি আমার ছোট ঘরটায় করলে ভালো হবে। যদি কমেন্ট করে যদি জানাও তাহলে খুব ভালো হয়, কারণ আমার এখনো আইডিয়া আসছে না। এই পুজো দিয়ে উঠলাম, পুজো দিয়ে উঠেছি, গোপালকেও স্নান করিয়ে দিয়েছি। আর এই ঘরটা দেখা, এই যে তাকটা এইটা ঠিকঠাক করেছি, মোটামুটি গুছিয়েছি। আর এইটা ভাবছি একটু অন্যভাবে করব, এখনো করতে পারিনি। হ্যাঁ, কিছু জিনিসপত্র আছে। আর চৌকিটা এই সাইডটা ঠাকুর শোয়, আর চৌকিটা এইরকমভাবে আছে, এই দিকটা সরিয়ে দিয়েছে। জামা কাপড়গুলো সব ভাঁজ করি, আজকে আর সময় পাইনি, পেরে উঠিনি, এখনো রান্না করা হয়নি, তাড়াহুড়ো করে রান্না করবো। ওরমভাবে করেছি। বড় ঘরটা তো কোনো প্রবলেম হয় না, বড় ঘরটা পরিষ্কার আছে। ছোট ঘরটা ওইটাই করা, মানে এখন আপাতত করি, তারপরে দেখা যায়। এবার হচ্ছে রান্না যোগাযন্ত্র করব, দেখি কি আছে। কালকে কিছু তরকারি রয়েছে। আর টিফিনে ম্যাগি করেছিলাম ডিম দিয়ে, যেমন করি আর কি, পেঁয়াজ দিইনি, ম্যাগি করেছিলাম, তো খাওয়া হয়েছে। এবার ওই তাড়াহুড়ো করে রান্নাটা সারি। আর কিছু রান্না কালকে করে রেখেছিলাম, মুসুর সব রকম 3 রকম ডাল দিয়ে একটা ডাল আছে, তারপরে একটু সজনে ফুল ভাজা আছে। দেখি ডিম করতে পারি, নয়তো করতে পারি। আর আবার আজকে ক্লাস আছে, যে তাড়াহুড়ো রান্নাটা করি, রান্না করে খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিতে হবে। তো চলো বন্ধুরা, বাগার অবস্থা দেখো, সকালবেলা শুয়ে আছে, একবার ছাদে যাচ্ছে আর একবার শুয়ে আছে। এ বাবা, আমি যদি এক্ষুনি ছাদে যাই আমার সঙ্গে চলবে। কি হলো, ছাদ থেকে চলে এলে কেন তুমি চলে এলে কেন ছাদ থেকে? হ্যাঁ, কি হলো, ছাদ থেকে চলে এলে কেন? বদমাশি, এখন ঠান্ডার মধ্যে শোয় না, ওঠো, যাও ছাদে যাও। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে এই বসেছি, বসে আমি সবজি কাটি, তোমরা সবাই জানো। আর আলুর এই স্ক্র্যাপার দিয়ে আলুটা কাটছি। তো এই স্ক্র্যাপারটা দিয়ে সবজি কাটতে খুব ভালো লাগে, এটা আমার বর আমাকে কিনে দিয়েছিল। আর ওই রকম ধরবে ওই দাঁত টাইপের করাতের মতো যে স্ক্র্যাপারগুলো থাকে না, ওগুলোতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আলুগুলো কেটে নিচ্ছি। আজকে ফুলকপি আলু দিয়ে ডালনা করব, তার সঙ্গে চিংড়ি মাছও দিয়ে দেবো। এই দেখো, আগে বেতো শাকটা একটুখানি নিয়ে এসেছিলো, 1 আঁটি বেতো শাক, যদিও পরিমাণে অল্প হয়ে গেছে। ভেবেছিলাম মাকে একটু দেবো সেদ্ধ, কিন্তু এত অল্প হয়েছে না, এটা দেওয়া যাবে না। সেদ্ধ ভাপিয়ে রেখেছি, আলুটা সেদ্ধ করা হয়েছে, ডিম ভাবছি ফুলকপি আলু যে তরকারিটা করবো তার মধ্যে অল্প একটু চিংড়ি মাছ দেবো। তাহলে অল্প কটা চিংড়ি মাছ যদি দেওয়া হয়, যেরকম অনুযায়ী খাবো, যদি ইচ্ছে না করে খাবো না, রেখে দেবো। যদিও তরকারি অনেকটা থাকে আমার, ওই জন্য ভাবছি যে করি, ডিম দিয়ে করি। চিংড়ি মাছটা যদি মনে হয় খাবো, নাহলে থাকবে। চিংড়ি মাছ আছে এখনো, কিছুটা রেখে দিয়েছি, আর অল্প কটা দিয়েই করছি। ছাড়িয়ে রেখেছি, গরম মশলাটা ছিল, আর টমেটো, একটু আদা বেটে নেব মিক্সিতে, তেজপাতা জিরে একটু ফোড়ন দিয়েছি, ভাজা ভাজা হবে। তার সেদ্ধ আলুগুলো অল্প সেদ্ধ আছে সেটা দিয়ে দিলাম। ও তার আগে পেঁয়াজ আদা রসুন যে বাটাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষাবো, এর মধ্যেই নুন একটু হলুদ দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে আলুটাও যদি মোটামুটি সেদ্ধ হয়ে থাকে, তাই কষানোতে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ও তার সঙ্গে সঙ্গে পরে এই ফুলকপিটা দিয়ে দেব, কষানোর মধ্যে দিয়ে এই সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, খুব একটা ঝাল দেবো না। আর ডিমটা ভাবছি ঝোলের মধ্যেই দিয়ে দেবো, ডিম আলাদা ভাজবো না। যা হওয়া তখন হতো। দুপুরবেলা আমার ছোট ননদ এসছে, এই সময়টা আসে, খাওয়া দাওয়া করে একটু হাঁটতে হাঁটতে রোদ্দুরে চলে আসে।
আর এই সর্দি এত ভালো না, ভাইয়ের টানে শিখ চলে আসে, ভাই অন্তে প্রাণ। তো এই দুপুরবেলায় এসছে, আমাকে একটুখানি আমার সঙ্গে গল্প করে যায়, হাঁটতে হাঁটতে চলে আসে। ভালোও লাগে, শীতকালে তো অতটা কিছু ঠান্ডা এই সময়টা লাগে না। আর যখন বাড়ি চলে যায় তারপরে তো পুরো ঠান্ডা পড়ে, তখন আর বেরোতে পারে না। আর আমার বর দেখো ঘরে নিয়ে গেছে, আমার মেজো ভাসুরও এসছে, তাকেও দেখাচ্ছে খাটটা কিভাবে প্লেস করেছে। দিদি ছাদে গিয়ে এই বেলপাতাগুলো পেড়ে আনলো। আমাদের ছাদে গেলে তো বড় বেল গাছ আছে, সেই বেলপাতা তো পাড়াই যায়। সেই বেলপাতাগুলো পেড়ে নিয়ে এবার বাড়ির দিকে চলে গেল। আর আমিও খাওয়া হয়ে গেছে আমার, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবার আমি ছাদে চলে এসেছি। ছাদে শাড়িগুলো সব কেচেছিলাম, এই শাড়ি দুটো আছে, তারপর কিছু জামা কাপড় আছে, সেইগুলো তুলে নিই। এখানে চেয়ারে বসেছিলাম, তো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। আর 4টে বাজে, দেখতে দেখতে মানে বিকেলে এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। তলাকে একটু বসবো, তবে একটু পরেই তো বেরোতে হবে। আর ততক্ষণে এই শাড়িগুলো আছে না, এই শাড়িগুলো একটু ভাঁজ করে তারপরে তলায় নিয়ে যাই। কত পাখি আসে, কিন্তু অনেক পাখি আসে, এগুলো গোছাই, নাহলে আর ভাল লাগছে না। আর বিকেলে আসছে এখন না, ছাদে বেশিক্ষণ থাকা যায় না, ঠান্ডা ঠান্ডা পড়ে, ঠান্ডা ঠান্ডা লাগেও। তলায় যাই, চলো বন্ধুরা। শুভ রাত্রি বন্ধুরা। তো তখন দেখেছিলে বিকেল হতে চললো, আমি এখন বিকেলবেলা কাটিয়ে সন্ধে কাটিয়ে মানে আমার আজ ক্লাস ছিল, ক্লাসটা দেখায়নি, তো চলে এসেছি, দাঁড়িয়ে আছি বাড়ির দিকে যাওয়ার জন্য। আমার বর বললো যে তুমি দাঁড়াও, আমি বাইক নিয়ে যাচ্ছি। তো ক্লাস করে আমি এই ওষুধ দোকানের এখানে সামনে দাঁড়িয়েছিলাম, কিছু ওষুধ কিনলাম আর এই ফুল কিনেছি, ফুল কিনে ওকে দিচ্ছি। ও বললো চলো তাহলে। আর খুব ঠান্ডা পড়েছে জানো তো, কান টানগুলো ভালো করে চাদরে মুড়ি দিয়ে আমি যাচ্ছি। দর্শকর্মার দোকান থেকে চন্দনী গুঁড়ো নিলাম, কারণ নন্দুকে স্নান করার জন্য চন্দনটা ফুরিয়ে গেছে। ধরিয়ে দিচ্ছে বিস্কুট, বিস্কুট ধরিয়ে দিচ্ছে। দেবে নাকি? বাড়িতে যাওয়ার সময় বাপিদার দোকানে এলাম চা খেতে, আর বাপিদা চাটা এত সুন্দর করে না, সে চায়ের টানে, তো চা খেতে চলে এসেছি। বন্ধুরা বাড়ির দিকে যাচ্ছি, আর এই দিকটা অন্ধকার, আর ও নামিয়ে দিয়ে আবার চলে গেল ও যথাস্থানে, মানে ও ক্যারাম খেলতে চলে গেল, এই সময়টাও খেলে। আর এই দিকটা পুরো অন্ধকার, দেখো। এখানটা আলো আছে, ওদিকটা অন্ধকার। এই দেখো আমার পেছন পেছন লিলি চলে আসছে, আমার পেছন পেছন যাবে। আজ না খুব ক্লান্ত লাগছে, খুব ক্লান্ত লাগছে, টায়ার্ডও লাগছে, একটু রেস্ট নেব। পুরো এই দিকটা আবার অন্ধকার হয়ে গেল, মুখটা দেখো, ওই দিকটা আলো ছিল, ওই দিকটা অন্ধকার। ভাল লাগছে না, পুরো সবুজ ওটা আলো, মানে বাড়িটা একদম জল করছে আলো। আর পাশে কাদের পুজো হচ্ছে, কালী পুজো। বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, তো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, শুভরাত্রি।